বন্ধুরা, আজ একটা নতুন রেসিপি আপনাদের জন্য শেয়ার করছি। হবে কষা মাংস আর রুটি, যার জন্য গ্যাসটা প্রথমে চালু করলাম। এবার কুকারটা দিয়ে দিলাম। কুকারটা গরম হোক, ততক্ষণে অন্য কাজটা সারি। কুকার গরম হয়ে গেছে। এবার ওতে একটু সর্ষের তেল ওতে দিচ্ছি। পরিমাণ মতন সর্ষের তেল দিলাম। এবার বাঙালিদের মাংসে আলু ছাড়া মাংস রান্না অসম্ভব, তাই কেটে রাখা আলুগুলো এবার একটু ভেজে নেব। কুকারে ছেড়ে দিলাম। ওটা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো নামিয়ে নেব। আলু নামিয়ে দিয়েছি। এবার ফোড়নে দিচ্ছি আগে থেকে রাখা গোলমরিচ, একটু জয়ত্রী, একটু জিরে, ছোটো এলাচ, বড় এলাচ আর লবঙ্গ। আগে থেকে ম্যারিনেট করা মাংসটা এবার ছেড়ে দেব। পশ্চিমবঙ্গের বাইরে মাংসটা রাত্রেই পাওয়া যায়, যার জন্য এখানে সন্ধ্যেবেলায় মাংসটা বানাতে হয়, দিনের বেলা পাওয়া যায় না। মাংসটা আমার কষানো প্রায় হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটো এতে দিয়ে দেব। টমেটোটা টমেটো যা পর্যন্ত আর একটু কষিয়ে দেব। এইভাবে মাংসটা বানালে খুব টেস্টিও হয়, খেতেও খুব সুস্বাদু। বন্ধুরা, তোমরা ইচ্ছে করলে এরকমভাবে বানিয়ে খেতে পারো। একদিন খেয়েই দেখো কেমন হয়েছে, আমি কমেন্ট করে জানাবো। আমার গলে গেছে, টমেটো আমার গলে গেছে কষায়। এবার ভেজে রাখা আলু আর রসুন এতে দিয়ে দিলাম। মশলাটা এর সঙ্গে মিশে যায়। এরপরে জলটা ঢেলে দিতে হবে। একটু মশলাটা আলু রসুন একটু মিশিয়ে দিলাম। বেশি না, বেশি করলে গেলে তো আবার কুকারে করা হচ্ছে, সেটা তো বেশি রকম গলে যাবে না। আমার মাংস কষানোটা রেডি। এবার গরম জল ঢেলে দেবো। গরম জল ঢেলে দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। গরম জলটা ঢেলে দিচ্ছি। গরম জল ঢেলে দিয়ে গরম জল ঢেলে দিলাম, মাংসের স্বাদটা একটু ভালো হয়। এবার সামান্য একটু নুন দিয়ে
খালি 4টে সিটি দিলেই হয়ে যাবে, মাংস আমার রেডি। আগে কষানোর সময় একটু লবণ দিয়েছিলাম, আবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি টেস্টটা বাড়ানোর জন্য। আপনারাও দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী, বেশি লবণ দিলে আবার যদি নুন হয়ে যায়। এবার গ্যাসটা বার করে দিই। ওহ, দারুণ কালার এসছে, দারুণ কালার।